গাজীপুরের কাপাসিয়ায় মা ও ৩ শিশু সন্তান সহ একই পরিবারের ৫ জনকে হত্যা করা হয়েছে। আত্মীয়রা জানিয়েছেন নিজেই তাদেরকে খুন করেছেন জানিয়ে গৃহকর্তা ফোরকান তাদের ফোন দেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ফোরকান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। সুলতানা হিমুর রিপোর্ট। কাপাসিয়া রাউতকুনা গ্রামের প্রাইভেট কার চালক ফোরকান মিয়ার ফোন পেয়ে সকালে তার বাড়িতে যান আত্মীয়রা। এনে আসার পরে দেখি গেট যে খুলছে, আবার দেখি ৩ জন লাশ, তারপরে দেখছি আমার ছোটো ভাইয়ের লাশ, তারপরে দেখি আমার বোনের লাশ, এই মোট ৫ জনের লাশ আমরা দেখে আমরা পরে বার হয়ে পরে থানায় গিয়ে পুলিশ নিয়ে আইছে। মামার কাছে যাই যে আমার মামার 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ল্যাপটা আঙ্গাইছি দেখি আমার মামার অবস্থা মনে করে তাকাই রয়েছে, ৪-৫টা গোপ লাগছে, আমার ছুটাছুটি করছে, হাতেও গোপ লাগছে। লাগার পর আমি এই দেহে মনে করেন চিল্লান দিয়ে গেছি মিমের কাছে, যাই দেখি মিম রে মনে করেন মুখ টুক কুপায়, নাক কান মান সবই করে লাইছে, কুপাইছে এমনভাবে। পরে 3টারে আঙ্গাইছি, 3টা আঙ্গাই দেখি একই অবস্থা। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের 3 শিশু সন্তান ও শারমিনের ভাই রসুল। আবার বাবা টাবা মনে খাইছে, নেশা ছাড়া তো একটা লোকের কাজ এটা সম্ভব না কোনো পদকাত, কারণ 5-5টা লোক খুন করে যাইতে মরিতে পারেন নাকি। পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকে গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক। এ বিষয়ে তদন্ত চলছে। ফোরকান সকাল থেকেই পলাতক রয়েছে, তো এইভাবে এই কারণে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে যিনি এই বাড়ির গৃহকর্তা ফোরকান, তিনি তার স্ত্রী, 3 সন্তান এবং শ্যালককে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে রয়েছে। একই পরিবারের 5 জন হত্যার ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে। সুলতানা হিমু, চ্যানেল আই।